হরে কৃষ্ণ। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন। তো বর্তমানে ইসকন একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে বাংলাদেশে। আপনারা সকলে হয়তো অবগত আছেন, বাংলাদেশের নন্দনকাননে মন্দিরের জায়গা দখল নিয়ে ইসকন এবং স্থানীয় সনাতনীদের মধ্যে বিরোধ চলছে। তো ইসকন কি সত্যি অন্যের জায়গা দখল করে নেয়? এমন কোনো প্রাতিষ্ঠানিক নীতি কি সত্যি ইসকনে রয়েছে? তো বর্তমানে নন্দনকাননের বিষয়সহ বিভিন্ন সময়ে মন্দির বা আশ্রমের মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে ইসকনের বিবাদ এবং বিভিন্ন খবর পাওয়া যায়। তো সত্যি কি ইসকন অন্যের জায়গায় দখল করে নেয়? ইসকন সারা বিশ্বে অ্যাকচুয়ালি কী করছে, বা ইসকনের মূল নীতি আসলেই বা কী? চলুন আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই। তো ইসকন এমন একটি সংস্থা যার কার্যক্রম রয়েছে সারা বিশ্বের 180টিরও অধিক দেশে। ইসকন এমন একটি সংগঠন যার অধীনে দীক্ষিত আশ্রিত সদস্য সংখ্যা 12 লক্ষেরও অধিক। ইসকন এমন একটি সংঘ যেটি শুধু ভারতেই প্রতিদিন 12 লক্ষাধিক 12 লক্ষেরও অধিক শিক্ষার্থীকে ফ্রি মিড ডে মিল বিতরণ করছে। তো আপনিই ভাবুন যে ইসকন সংগঠনটি, সনাতনীদের যে ইসকন সংগঠনটি ভারতেই প্রতিদিন, শুধুমাত্র ভারতেই প্রতিদিন 12 লক্ষের অধিক শিক্ষার্থীকে ফ্রিতে মিড ডে মিল বিতরণ করছে, সেই ইসকন কেন অন্যের জায়গায় দখল করতে যাবে? আপনি চিন্তা করুন। ইসকন এমন একটি সংগঠন যা শুধুমাত্র 2020 খ্রিস্টাব্দ থেকে 5 বছরে প্রায় 80 কোটি প্লেট ফ্রি খাবার বিতরণ করেছে। তা আপনি চিন্তা করুন যে ইসকন এই বিগত 6 বছর বা 5 বছরে সারা বিশ্বে 80 কোটি প্লেট ফ্রি খাবার বিতরণ করেছে, সেই ইসকন কেন অন্যের জায়গা দখল করতে যাবে? আপনি একটু ভেবে দেখুন। ইসকন বিবিটি এমন একটি গ্রন্থ প্রকাশক যার ছাপাকৃত শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ 75টি ভাষায় অনুদিত হয়েছে এবং 2026 খ্রিস্টাব্দে 108টি ভাষায় অনুদিত হওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। তো ইসকন এমন একটি সংস্থা যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শত শত বিশ্বস্থানীয় নেতৃবৃন্দ, যেখানে সেই ক্ষুদ্র বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে কীভাবেই বা মেনে নেবে, সে কীভাবে ইসকনের প্রশংসা করবে, কারণ তার নিজেরই কোনো ব্যক্তিত্ব নেই। বিশ্ববিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাউথ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী থেকে বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম এবং শ্রী প্রণব মুখার্জি থেকে বর্তমান প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু, বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন সিইও স্টিভ জবস, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রাক্তন যুক্তরাষ্ট্র প্রতিনিধি তুলসী গাব্বার্ড, আমেরিকার মোটর কোম্পানি ফোর্ডের উত্তরাধিকারী আলফ্রেড ফোর্ড, বিখ্যাত ঈশ্বরতত্ত্ববিদ টমাস মেরটন, বিখ্যাত ফরাসি দার্শনিক জোসেফ জিন লাঞ্জু ডেলভাস্টু, কানাডার প্রফেসর মহেশ মেহতা, মেক্সিকোর ডক্টর কৈলাস বাজপেয়ী, ফ্রান্সের প্রফেসর অলিভিয়ার লেকুম সহ শতাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকবর্গ, সুবিখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রী রাজেন্দ্র দাস জি মহারাজ, পেজাপর মঠ প্রধান শ্রী বিশ্বেশ তীর্থ স্বামী, শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ প্রমুখ, ভারতের শিল্প সাহিত্য জগতের খ্যাতনামা শ্রী রজনীকান্ত, শ্রীমতী হেমা মালিনী, শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া, মীরা বাসুদেবান, প্রসন্নতান্ত্রিক এবং গৌতম গম্ভীর প্রমুখ অনেক অনেক বিখ্যাত ব্যক্তিগণ ইসকনের প্রশংসা করেই যাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয় সহ সকল দার্শনিক, বিভিন্ন বিখ্যাত কোম্পানির সিইওরাও ইসকনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন। সারা বিশ্বে 80টিরও অধিক মন্দির রয়েছে ইসকনের। শুধুমাত্র পাকিস্তানে ইসকনের 12টি মন্দির রয়েছে, উত্তর দক্ষিণ আমেরিকাতে রয়েছে 140টি মন্দির। ইসকন এমন একটি সংস্থা যা সারা বিশ্বে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, নারী, পুরুষ, বর্ণ, ধর্ম সকলের মাঝে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার জন্য সুবিখ্যাত হয়ে আছে। তো ইসকন আসলে সারা বিশ্বে কি করছে? ইসকন সনাতনী ধর্মের গরীয় ধারায়
প্রচারমুখী একটি সংগঠন, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীকে সাফল্যমণ্ডিত করছে সমগ্র বিশ্বব্যাপী বৈদিক শাস্ত্র শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে। আর ইসকনের এই সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় শ্রীধাম মায়াপুরে অবস্থিত। ইসকন সারা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন বিতরণ করে যাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে ইসকনের মূল শক্তি, মূল স্তম্ভ এবং মূল মন্ত্র। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। আর ইসকন সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শকে অনুসরণ করে সারা বিশ্বে হরিনামের প্রচার করে যাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ইসকনের প্রশংসা বা ইসকনের কার্যক্রম বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, তাও শেষ হবে না। তাই আপনারা বাস্তব সত্য কথা, সত্য বিষয় নিয়ে আগে হচ্ছে ঘাটুন, সেটি চিন্তা করুন, অনুভব করুন যে ইসকন আসলে কি করছে, ইসকন কি জমি দখল করতে পারে কিনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।